আরও বেশি যেটা সেটা হচ্ছে যে আমাদের শিবাশানু ভাই, শিবাশানু ভাইকে আমি পেয়ে সত্যি আমি অনেক বেশি আবেগ আপ্লুত। বিকজ গত 2 বছরে শানু ভাই ক্যাবিনেটে না থেকে এত বেশি বেশি কাজ করেছে, তাকে কিন্তু রিকোয়েস্ট করে এনে প্রেসিডেন্ট দ্বারা করিয়েছি। বিকজ তাকে আমি একটা কথাই বলেছি, যে ব্যক্তি কারোর অগোচরে এত কিছু করতে পারে, তাহলে তাকে যদি আমি সামনে নিয়ে আসি ফ্রন্ট লাইনে আনি, তার কাছে তো আমি আবদার করে আরও অনেক কিছু নিতে পারবো শিল্পী সমিতির জন্য, তাই না? আর আমাদের ডিএ ভাই, উনি ওয়ান ম্যান আর্মির মতো গত 2 বছর সবাইকে আগলে রেখেছে। এটা আপনারা সবাই জানেন যে সে ওয়ান ম্যান আর্মি ছিল আমাদের কাছে একজন। আর আমাদের এখানে আরও যারা আমাদের সিনিয়র যারা আছেন, সুব্রত দা, আমাদের সবার পছন্দ জ্যাকি ভাই, আমাদের সবার পছন্দ আলী কাকা, আরও যারা গত প্যানেলে ছিল, তারা সার্বক্ষণিকভাবে পুরা কমিটিটাকে এবং পুরা সমিতিটাকে একদম মানে মৌমাছির মতো ঢেকে রেখেছিল, যে কোনো ধরনের কোনোভাবে যাতে আমাদের শিল্পী সমিতিতে কোনো আঁচ না লাগতে পারে। আর এবার আরও যারা আছে, বিশেষ করে শনিবার তো কথা না বললেই নয়, কি করছে সে আপনারা সবাই জানেন, একদম ওপেন ডায়েরি। আমি যেমন আপনাদের কাছে ওপেন ডায়েরি, আমার মাথার চুল থেকে শুরু করে পার নখ পর্যন্ত সবাই কিন্তু মুখস্থ। আমি কি বলতে পারি, কি করতে পারি, আমাদের কি সম্ভব আপনারা জানেন সেটা। আমি চাপাবাজি করতে পছন্দ করি না, আমি পোল্টি মারতে পছন্দ করি না। শনিবার সেম, আমরা স্টেট ফরওয়ার্ড, আমরা আমাদের নেতা পেয়েছি, আমাদের প্রেসিডেন্ট পেয়েছি, আমরা স্টেট ফরওয়ার্ড। আমরা কারো পিছনে কথা বলতে পছন্দ করি না, আমরা সোজা যাবো ভাই, সোজা সোজা পথে হাঁটবো, সোজা খাবার খাবো। হ্যাঁ, এখন ধন্যবাদ ধন্যবাদ। আমি থ্যাংক ইউ। আছে সবাই আছে, আমরা সবাই আছি, আমরা সবাই আছি, সবাই আছে। আমি আজকে যে লোকগুলো এখানে আছে, সে লোকগুলোকে প্রত্যেকটা মানুষকে আপনার অ্যাসোসিয়েশনের জন্য দরকার। শুধু একটাবার পরীক্ষা করে দেখেন, দরকার কি দরকার না। আপনারা 2 বছর, সামনে 2 বছর আপনারা নিজেরাই টের পাবেন। আর আমি আপনাদের ভাই, আমি আপনাদের সন্তান, আমি আমার বোনদের ভাই। আমি আপনাদের কাছে আমি ছোট মানুষ ভাই, আমি অনেক বড় কিছু না। আমার মানুষের ভুলভ্রান্তি হতেই পারে, আমি অনেক সময় অনেক ধরনের ভুলভ্রান্তি করে ফেলতেই পারি। তার জন্য এই না আপনারা আমাকে দূরে সরাই দিবেন, আপনারা মারবেন, আমাকে থাপ্পড় মারবেন, আমি তো আপনার ভাই, ছোট ভাই, বলবেন তুই এটা না এটা কর। সে জায়গাটা আমি তৈরি করে নিয়েছি। আমি যদি আমাকে পাশ করিয়ে যদি আপনারা বসান, আমাকে যে বলতে পারবে জয় তুই এটা না এটা কর, আমি আপনার ভাই, আপনার সাথে তাল মিলিয়ে আমি আপনাদের সঙ্গে মাঠে নামবো। এই অ্যাসোসিয়েশন আমার না, এই অ্যাসোসিয়েশন আপনাদের সবার, 573 জনের সব অ্যাসোসিয়েশন এটা। সো আমরা যেটা করবো আজকে এখানে, আমরা প্যানেল পরিচিত অনেকে অনেক কথাই বলে, ভাই আমাকে অনেকে জিজ্ঞেস করছে আজকে আপনাদের ইশতেহার কি, ভাই আমার কোনো ইশতেহার নেই। আমরা জিতবো, আসবো, 573 জনকে নিয়ে বসবো, যে পরিকল্পনা আপনারা দিবেন ওইটাই আমাদের ইশতেহার। ওই দিন থেকে আমাদের কর্মপ্রয়াস শুরু হবে, ওইটা শেষ পর্যন্ত আমরা কাজ করব। আর আমি আপনাদেরকে এটা কথা দিয়ে যাচ্ছি যে ইশতেহার আপনারা আমাদেরকে দিবেন। আমি জয় চৌধুরী যদি 1 বছরে যদি আপনাদের মন জয় করতে না পারি, পাশ করার পরে এজিএম এর দিন আমি নিজে বরখাস্ত দিয়ে আমি চলে যাব। এই সিট আমি দখল করে থাকবো না। আমি আর 1 বছর অন্যজনকে এই সিটে কাজ করার জন্য, আমি চেয়ারে কাজ করার জন্য আমি সুযোগ দিয়ে দেবো। আজকে ওয়াদা করছি, আমি 1 বছর পরে এজিএম এ আমি আপনাদের যদি হ্যাপি করতে না পারি, আমি এখান থেকে চলে যাব, আমি আপনাদের সামনে আর থাকবো না। আমি পোল্টিবাজ না, আপনারা দেখেছেন আমাকে, আপনারা দেখেছেন করোনার সময়, আমি কত ভালো কত খারাপ আমার পরিবারের মানুষ জানে, সারা বাংলাদেশ জানুক না জানুক এটা আমার দেখার বিষয় না। আপনারা জানেন আমি কতটুকু ভালো, এটাই আমার শান্তি, আমার কারো শান্তি দেখানোর দরকার নাই।